আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়েখ মুখলেসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম উম্মার জন্য, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই বইটির লেখক হলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সাবেক গ্রান্ড মুফতি, সৌদি আরব। তো তার এই কিতাব থেকে আমরা নিয়মিত দাস দিয়ে আসছি। এর আগের দাসটি ছিল আমাদের ইহসান সম্পর্কে। আর ইহসান সম্পর্কে আমরা বলেছিলাম যে ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি, নতুবা তিনি আমাকে দেখছেন। এই অবস্থায় আমার ইবাদতটা করতে হবে। আর ইহসানের শাব্দিক অর্থ বলছিল আল ইতকান, অথবা অর্থাৎ আমার কাজটা যেন আমি দৃঢ়ভাবে করি, সুন্দরভাবে করি, মজবুত ভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে কানা রাসূলুল্লাহ ইযা ফাআলা শাইআন আতকানাহু, রাসূল যখন কোনো কাজ করতেন তো ভালোভাবে করতেন। এটা এমন নয় যে ছয় নয় করে ছেড়ে দিলাম, এইভাবে তিনি কাজ করতেন না। উনি এটাকে মজবুত ভাবে করতেন, সুন্দরভাবে করতেন, পরিপাটি ভাবে করতেন। ঐরকম আমাদেরও উচিত যে আমরা যখন কোনো কাজ করব, বিশেষত ইবাদতের ক্ষেত্রে, তখন সেটা যেন আমরা ইখলাস সহকারে করি, সেটা যেন মনোযোগ সহকারে করি, সেটা যেন আশা আকাঙ্ক্ষা নিয়ে করি, সেটা যেন ভালোবাসা নিয়ে করি। সেটা কবুল হচ্ছে কিনা সেটাও যেন আমাদের মনে একটা ধ্যান থাকে যে আল্লাহই জানে কবুল হলো কিনা। তো এই সার্বিক বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ইবাদত, আমাদের দুনিয়ার জিন্দেগির যে আমল কর্মাদি, কার্যাদি, কর্মাবলী রয়েছে, সেগুলো সম্পাদন করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে দ্বীনি ধর্মীয় কাজগুলো, যার দ্বারা আমরা আল্লাহর কাছে আমাদের পরকালীন নাজাত, দুনিয়ার সুন্দর জীবন কামনা করি, সেই কাজগুলো আমাদের আল্লাহ তাআলা সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার এবং পর্যাপ্ত পরিমাণ নেক কাজ করার, এবং বিশেষ করে ফরজ কাজগুলো আবশ্যিকভাবে করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এগুলোকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিন, আমিন। অতঃপর সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের পড়া হলো আদ-দারসুস সাদিস, ষষ্ঠ দার্স। আর দুরুস আল মুহিম্মাতে 18টি দার্স রয়েছে, তার মধ্যে ষষ্ঠ দার্স হলো আজকে আমাদের পড়া। এই ষষ্ঠ দার্সে পড়া হচ্ছে শুরুতুস সালাহ। শুরুতুস সালাহ, সালাতের শর্তাবলী বা নামাজের শর্তাবলী। আর একটা বিষয় জানা দরকার আমাদের, যে যখন শর্ত বলা হবে, কোনো কাজের যখন শর্ত বলা হবে, তখন কাজ করার আগে ওই শর্তগুলো পূর্ণ থাকতে হবে। ওই কাজটা সম্পাদনের পূর্বে এই শর্তগুলো পূর্ণ থাকতে হবে। যেমন ধরেন আপনি চাকরি করবেন, তো চাকরির জন্য আপনার কিছু শর্ত রয়েছে। তো সেই শর্তগুলো পূরণ করার পরে আপনি চাকরির দরখাস্ত করতে পারবেন, কিন্তু আপনার চাকরি হবেই এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। কারণ আপনি যেমন শর্ত পূরণ করে দিয়েছেন, আমিও দিয়েছি, আরো 10 ভাই দিয়েছে। দেওয়ার পরে এখন ইন্টারভিউ হবে, তারপর যারা ভালো করবে এই আমাদের 10 জন 20 জনের মধ্যে, তাদের চাকরিটা হবে। তো ঠিক ওইরকমই আহ শুরুতুস সালাহ, এগুলো হলো সেই কাজ যেগুলো সালাত শুরু করার পূর্বেই আপনার মানে পূর্ণ করে আপনাকে আমাকে নামাজে দাঁড়াতে হবে। আমি নামাজে যখন দাঁড়াবো, নামাজ শুরুর পূর্বেই আমার এই কাজগুলো সম্পাদন করে আসতে হবে। এই কাজগুলো যদি আমার ভিতরে না থাকে, এই বিষয়গুলো যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার সলাৎ বিশুদ্ধ হবে না। তো এখন বলছে আহ, এই শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শুরুতুস সালাহ ওয়া হিয়া তিসআ, সালাতের শর্তাবলী সেগুলো হলো আপনার 9টি। শুরুতুস সালাহ ওয়া হিয়া তিসআ, সালাতের শর্তাবলী সেগুলো সংখ্যা হলো 9টি। এখন শুরুতের ব্যাখ্যায় বলছেন
আশ-শারতু ফিল লুগাতি আল আলামা, শর্ত শাব্দিক অর্থে শর্ত বলা হয় আলামত বা চিহ্নকে। ওয়াফিল ইসতিলাহি মা ইয়ালজামু মিন আদামিহি আল আদাম ওয়ালা ইয়ালজামু মিন উজুদিহি উজুদুন। তো এটা হলো আপনারা হয়তো পড়ছেন কিনা, এটাকে বলা হয় উসুলে ফিকহ। উসুলে ফিকার যে মূলনীতিগুলো রয়েছে, সেই ফিকার মূলনীতির যে দার্সমূহ, তার মধ্যে এটা একটা, যে শর্তের সংজ্ঞা, সেটা হচ্ছে অফিল ইসতিলাহি মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম। হ্যাঁ, যেই জিনিসটা যদি পাওয়া না যায়, তাহলে তার জন্য যার জন্য এই শর্তটা আরোপ করা হয়েছে, সেই শর্তটা, সেই শর্তযুক্ত কাজটি সম্পাদন সম্ভব নয়। যেমন সলাতের জন্য অজু শর্ত করা হয়েছে, এখন অজু যদি না পাওয়া যায় তাহলে সলাতও হবে না। চাকরির জন্য শর্ত করা হয়েছে, অনার্স পাস হতে হবে, মাস্টার্স পাস হতে হবে, ডক্টর হতে হবে। তো ডক্টর যদি না হয় তাহলে সে চাকরির দরখাস্তই করতে পারবে না। তো এই জন্য বলছে মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম, যেটা না থাকার কারণে উক্ত জিনিস বা বিষয় বস্তু আপনি অর্জন করতে সক্ষম হবেন না। আর ওয়ালা ইয়ালজামু মিন উজুদিহি উজুদুন, কিন্তু ওই জিনিসটা থাকলেই যে আপনি এই চাকরিটা পেয়ে যাবেন, সেরকম কিন্তু নয়। সালাতের যে অজুর কথা আমরা বললাম, অজু না থাকলে সালাত হবে না। কিন্তু এখন আমার অজু আছে, আমি বাংলাদেশের টাইমে এখন আমি ফজর পড়ে নিয়েছি, তো এখন কি আমার নামাজ পড়া আবশ্যক? অজু যে আছে আমার, না, এখন নামাজ পড়া আমার জন্য আবশ্যক নয়। তো জিনিসটা যদি, এই শর্তটা যদি পাওয়া যায়, তাহলে যার জন্য এই শর্ত আরোপ করা হয়েছে সেটা পেতেই হবে এমনটিও নয়। ঠিক আছে, কিন্তু এই শর্ত না থাকলে আবার আহ, ওই চাকরি পাওয়া যাবে না। সালাতের জন্য যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো যদি না থাকে তাহলে সালাত বিশুদ্ধ হবে না। আবার শর্তটা যদি থাকে, তাহলে সালাত আমাকে, হ্যাঁ, ফরজটা তো আদায় করবই, কিন্তু বাকি অন্য সময় আমাকে আদায় করতেই হবে এমনটিও নয়। তো এখানে বলা হচ্ছে যে ফায়ালজামু মিন আদমি তাহারাতি আদমুস সালাহ, আবশ্যক ফায়ালজামু আবশ্যক হলো মিন আদমি তাহারাতি আদমুস সালাহ, যদি ওযু না থাকে তাহলে সালাত পড়া জায়েজ নয়। ওয়ালা ইয়ালজামু মিন উজুদুত তাহারাতি উজুদুস সালাহ, কিন্তু এখন আমি যে কোনো এক সময় ওযু করলাম, এখন আমি ওযু করলাম, আপনারা ধরেন এশারের নামাজ পড়ে নিয়েছেন, পড়ে নেওয়ার পরে এখন আপনার তো আপনি যদি ওযুও থাকে, তো আপনার জন্য এখন আলাদা সালাত পড়া আবশ্যক নয়। অথবা আপনি টয়লেটে গেলেন, টয়লেট থেকে এসে আপনি আবার ওযু করলেন, তো এই জন্য আপনাকে যে সালাত আদায় করতেই হবে এমনটি নয়। ওয়াল মাকসুদু বিহাদিহি শুরুত হিয়া শুরুতু সিহহাতিস সালাহ, আর আমরা যখন সালাতের শর্তাবলী উল্লেখ করব, তখন উদ্দেশ্য হলো যে এই শর্তগুলো পূরণ না হলে নামাজ বিশুদ্ধ হবে না। নামাজের শর্তাবলীর দ্বারা উদ্দেশ্য হলো যে এগুলো এমন কিছু শর্তাবলী যেগুলো ব্যতীত সালাত বিশুদ্ধ হয় না। তার মধ্যে এক নাম্বার বলা হচ্ছে আল ইসলাম। সালাত বিশুদ্ধ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। যদি মুসলিম না হয়ে কাফের হয়, তাহলে তার সালাত কবুল হবে না। সে যতই সালাত আদায় করুক না কেন, সে অজুও করছে, সে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, কিন্তু সে মুসলিম নয়। সে সে হয় হিন্দু, না হয় খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের, তার সালাত আল্লাহ কবুল করবেন না যতক্ষণ সে কালিমা পড়ে ইসলামে প্রবেশ না করেছে। বলা হচ্ছে ফালা ইউকবালু মিনাল কাফিরি সালাতুন আসলান, অতএব কাফেরের পক্ষ থেকে কোনো সালাতই আল্লাহ গ্রহণ করেন না। লিআন্না আমালাহু মারদুদুন, কারণ তার আমলগুলো প্রত্যাখ্যাত। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য জায়েজ নয়, সমুচ্চের নয় যে তারা আল্লাহর মসজিদ আবাদ করবে। মসজিদে কি করা হয়? সালাত আদায় করা হয়। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের উপরে কুফুরির সাক্ষ্য রেখে, অর্থাৎ কুফুরির উপরে প্রতিষ্ঠিত থেকে
সালাত আদায় করবে, এটা কাফেরদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। উলাইকা হাবাতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। এদের এই যে আমলগুলো, এগুলো ক্যান্সেল, কারণ এই আমল তারা আল্লাহর জন্য করে না, এই আমল তারা করে তাদের গায়রুল্লাহর জন্য, শিরিক করে। ফলে শিরিকের মাধ্যমে তাদের আমলগুলো বরবাদ ও নষ্ট হয়ে যায়, আর তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। সূরাতুত তাওবা 17 নম্বর আয়াত। তাহলে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। ওয়াল আকল, 2 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞানবান হতে হবে, জ্ঞান থাকতে হবে, বিবেক ঠিক থাকতে হবে। পাগল, একদম ছোট বাচ্চা এগুলো হলে চলবে না। তো এখানে বলা হচ্ছে ওয়াজিদ্দুহু আল জুনুন ওয়াল মাজনুন। হ্যাঁ, আর এর বিপরীত হলো আকল, জ্ঞান ও বিবেকবান হওয়ার বিপরীত হচ্ছে পাগল বা পাগলামি হওয়া, পাগলামি ও পাগল হওয়া। মারফুউন আনহুল কালাম হাত্তা ইয়াফিক। কেননা পাগলের থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, তার গুনাহ নেকি কোনোটাই লেখা হয় না, কারণ তার বিবেক, তার ব্রেন কাজ করে না। ও যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয়েছে, তার বিবেক ফিরে না এসেছে, ততক্ষণ পর্যন্ত আহ তার উপর থেকে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে রুফিয়াল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। আন-নাইমু হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। ঘুমে আপনি অনেক কিছু দেখছেন, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। এটা জানার জন্যই আমরা বলছি যে এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আলাল মারআতি গুসলুন ইযা হিয়া ইহতালামাত, মহিলার উপরে কি গোসল করা ফরজ যদি সে তার স্বপ্নদোষ হয়? ক্বালা নাআম, বললেন যে হ্যাঁ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উক্ত মহিলা সাহাবীকে বললেন, ক্বাদ ফাযাহতিন নিসা, তুমি মহিলাদেরকে লজ্জায় ফেলে দিলে, কারণ মহিলাদের স্বপ্নদোষ হয় এই কথাও তুমি রাসূলের কাছে ফাঁস করে দিলে। তো যাই হোক, সর্বোপরি হলো যে এখন ধরেন স্বপ্নে অনেকের স্বপ্নদোষ হয়। তো স্বপ্নে কি দেখে, সে হয়তো একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে সে যে নিজের যে চাহিদা সেটা সে পূরণ করছে। তো এটা তো পর নারী, এটা তো ভিন্ন নারী, অথবা কল্পনার একটা, স্বপ্নের মধ্যে একটা সে বিষয় দেখছে। তো এই যে এর কারণে কি তাকে গুনাহ লেখা হবে? না, এর কারণে তার গুনাহ লেখা হবে না। কারণ এখন সে প্রায় মৃত। আমি যখন ঘুমাতে যাই তখন আমি বলি যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তো আমি এখন আন-নাওমু আখুল মাউত, সেই জগতে আমি আছি। এটা আমার ইচ্ছাই ঘটছে না, অনিচ্ছাই ঘটছে, এবং এটা বাস্তবে ঘটছে না, স্বপ্নে ঘটছে। স্বপ্নে অনেক মারামারি হচ্ছে, কাকে মারছেন, কি করছেন, হত্যা করে ফেলছেন। তো এজন্য আহ এই লোকের গুনাহ লেখা হয় না। বলছে যে আন-নাইমু হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। অনুরূপ ঘুমন্ত ব্যক্তি যদি সালাত কাজা হয়ে যায়, তো বলা হয়েছে তখন তার গুনাহ লেখা হয় না, বরং যখনই সে ঘুম থেকে উঠবে তখনই সে সালাতটা আদায় করে নেবে, এটাই তার কাফারা। ওয়াল মাজনুনু হাত্তা ইয়াফিক, এবং পাগল ব্যক্তি যতক্ষণ তার হুঁশ না ফিরেছে, জ্ঞান না ফিরেছে, ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না, তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় গুনাহ বা পুণ্যের। ওয়াসসাগীরু হাত্তা ইয়াবলুগা, ছোট বাচ্চারা যারা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের এই গুনাহ লেখা হয় না। তাহলে 1 নম্বরে গেল মুসলিম হতে হবে, 2 নাম্বার জ্ঞানবান হতে হবে, আর 3 নাম্বার হচ্ছে ওয়াত্তামইজু। ওয়াত্তামইজ, জ্ঞান আছে, কিন্তু ছোট বাচ্চা যারা, বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ওর জ্ঞান আছে কিন্তু ভালো মন্দ অনেক সময় ছোট ছোট বাচ্চারা পার্থক্য করতে পারে না। এই জন্য সলাৎ ফরজ হওয়ার জন্য তামইজ, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান থাকাটা আবশ্যক। যেমন হয়তো বা এমনও হতে পারে যে আগের শর্তটা যেটা আমরা বলেছি, জ্ঞানবান হওয়া, কিছু পাগল হয়তো এমন আছে মাঝে মাঝে সে ভালো বুঝে, মাঝে মাঝে বুঝে না, এমনও হতে পারে। তো আহ, যে অবস্থায় তারা এই ভালো মন্দের পার্থক্যটা করতে পারছে না, সে অবস্থায় তারা এই শর্তের বাইরে থাকবে, তখন তার উপরে সলাৎ ফরজ নয়।
আত-তামইযু ভালো মন্দের পার্থক্যের জ্ঞান হতে হবে। এখানে বলা হচ্ছে ওয়া হাদ্দাদাহু বা'দু আহলিল ইলমি বি7 সিনিন। আর কতেক ওলামায়ে কেরাম তারা বলছেন যে ভালো মন্দ পার্থক্যের জ্ঞানে যদি পৌঁছতে হয় তাহলে সর্বনিম্ন 7 বছর বয়স হতে হবে। 5 2 7 7 বছর বয়স হতে হবে। ওয়া কুল্লু সাবিয়্যিন ফাহিমাল খিতাবা ওয়া রাদ্দাল জাওয়াবা ফাহুয়া মুমাইয়্যিজুন তাসিহু মিনহু সালাতু লিসিহহাতি কাসদিহি। আর প্রত্যেক বাচ্চা যে আপনার সম্বোধন বুঝে, আপনি তাকে যখন বলেন এই কাজটা করো, এই কাজটা করিও না, এটা সে বুঝতে পারে, করে। আপনি আপনার ছোট বাচ্চাটা, মেয়ে হোক ছেলে হোক, তাকে বলছেন এইটা করো, এইটা ওখানে রেখে আসো ইত্যাদি। ওই সমস্ত বাচ্চাদের পক্ষ থেকে সলাৎ বিশুদ্ধ হবে, যদিও সে মতলুব নয়। 7 বছরে আদেশ দিতে বলা হয়েছে, 10 বছরে প্রহার করতে বলা হয়েছে, কিন্তু মূলত মুকাল্লাফ যখন হয় আপনার বালেগ হওয়ার পরে একজন ব্যক্তি যখন সালাত আদায় করে না, তখন তাদের গুনাহ লেখা হয়। তো এখন এই যে সকল বাচ্চারা আপনার সম্বোধন বুঝে আপনি যে আদেশ নিষেধ করছেন সেটা সে পালন করছে, তাসিহু মিনহু সালাহ লিসাহহাতি কাসদিহি, যেহেতু তার বিবেক আছে, সে ভালো মন্দ পার্থক্য করতে পারছে, সে যে সালাতে দাঁড়িয়েছে এটাও সে অনুধাবন করছে, অনুভূতি আছে, সেহেতু সে যদি সালাত আদায় করে তাহলে তার সালাত বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। ওয়ায়ুমারু বিহা ওয়ালা তাজিবু আলাইহি ইল্লা বা'দাল বুলুগ। এবং এই যখন সে ভালো মন্দ পার্থক্য করতে পারবে তখন বাচ্চাদেরকে সালাতের আদেশ দিতে হবে, কিন্তু তখন তার উপরে সালাত ফরজ নয়। যখন বালেগ হবে তখন তার উপরে সালাত ফরজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আবনাআকুম বিস-সালাতি লি7। তোমাদের বাচ্চাদের যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা লি10। আর যখন 10 বছর বয়স হয় তখন না পড়লে সালাত, তখন তাদেরকে মৃদু প্রহার করো। মারার কথা বলতে এমন নয় যে মেরে একেবারে শেষ করে দিতে হবে, প্রহার করে মেরে ফেলে দেবো এমনটি নয়, তাকে তখন আদব দিতে হবে, লাঠি ব্যবহার করতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। 10 বছর বয়সে বাচ্চাদের বিছানা আলাদা করে দিতে হবে, কারণ 10 বছর বয়সে তখন তাদের এই যে নারী স্বামী স্ত্রী বা নারী পুরুষের যে পার্থক্য, এগুলো তখন জ্ঞান চলে আসে, তো তখন অঘটন ঘটতে পারে। এজন্য প্রত্যেককে আলাদা আলাদা বিছানা করে দেওয়া উচিত। এটা আমাদের দেশে শিথিলতা আছে প্রচুর। তো এটা উচিত আমাদের যে সব বাচ্চাদেরকে আমরা 10 বছর বয়সে আলাদা আলাদা বিছানা দিয়ে দিব, হোক ছোট খাট, হোক ছোট খাট, এটা আলাদা আলাদা করে তাদেরকে বিছানা করে দিতে হবে। নারী পুরুষের মানে ছেলে মেয়ে আলাদা করে দিতে হবে, ছেলে ছেলে আলাদা করে দিতে হবে যথাসম্ভব। যদিও আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় হয়। ইনশাআল্লাহ আল্লাহ শরীয়ত মানতে চাইলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এটি হলো সুনানে আবু দাউদের হাদিস। তাহলে আপনার 3 নাম্বার শর্ত আমরা বললাম আত-তামইজ, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান হতে হবে বাচ্চার। ওয়ারাফুল হাদাস, 4 নাম্বার হচ্ছে আপনাদের আমাদের শরীরে, আমাদের কাপড়ে, আমাদের যে স্থানে সালাত আদায় করব সেই জায়গায় যদি কোনো নাপাকি থাকে, অপবিত্রতা থাকে, সেই অপবিত্রতা দূর করে দিতে হবে। সেই অপবিত্রতা দূর করে দিয়ে তারপরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এখন এখানে বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা আপনাদের সামনে পেশ করব। ওয়াল মাকসুদু বিহা আত-তাহারাতু মিনাল হাদাস। আর এইখানে রফুল হাদাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাবতীয় নাপাকি থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। সেটা 2 ধরনের হতে পারে, সেগুলো আসছে ধীরে ধীরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন। আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত আদায় গ্রহণ করবেন না। সহিহ মুসলিমের হাদিস। ওয়াত তাহারাতু মিনাল হাদাসি তানকাসিমু ইলা কিসমাইন। আর নাপাকি থেকে পবিত্রতা হাসিল এটা 2 ভাগে বিভক্ত। এক, আত-তাহারাতু মিনাল হাদাসিল আসগরি ওয়া হুয়াল উযু। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, আর সেটা হলো অজুর মাধ্যমে। আর এগুলো সাধারণত আপনারা জানেন যে অজু যে সকল কারণে ছুটে যায় সেগুলোর কারণে আপনাকে
আপনার তহারা এই হাদাসুল আসগার ঘটে, অর্থাৎ বায়ু নির্গত হয়েছে, পেশাব পায়খানার রাস্তায় সরাসরি হাত লেগেছে কোনো পর্দা ছাড়া, অথবা আমি টয়লেটে গেছিলাম, পেশাব পায়খানা করেছি, তো এ সকল কারণে আমার, অথবা ঘুমিয়ে গেছিলাম আমি, হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম, জ্ঞান লোপ পেয়েছিল আমার, তো এমন যদি হয় তাহলে তখন আমাকে অজু করে নামাজ পড়তে হবে, তখন আমাকে অজু করে নামাজ পড়তে হবে। এটা হলো হাদাসে আসগার, যার কারণে অজু করতে হয়। আর তহারা মিনাল হাদাসিল আকবার ওয়া হুয়াল গোসলু, আর দ্বিতীয় প্রকার পবিত্রতা হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, আর সেটা হবে আপনার গোসলের মাধ্যমে। বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে গোসল করতে হবে। ওয়াল গোসলু তামিমুল জাসাদি বিল মাই মাআল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাক, আর গোসল বলা হয় আপনার সমস্ত শরীরে পানি বইয়ে দেওয়া, সাথে কুলি করা এবং নাকে পানি দেওয়া। ওয়া মুজিবাতুল গোসলি, এখন আহ এই গোসলকে বেশ কিছু জিনিস ওয়াজিব বা আবশ্যক করে দেয়। হ্যাঁ, তো এখানে কি কি কারণে গোসল ওয়াজিব হয় বা ফরজ হয়? এক নাম্বার হচ্ছে খুরুজুল মানিই দাফতান বিলাদ্দাতিন, আম্মা ইযা কানা নাইমান ফালা ইয়াশতারিতু, ফামাতা ওয়াজিদাল মাউ ফাইন্নাহু ফামাতা ওয়াজিদাল মা ফাইন্নাহু ইয়াগতাসিল। তো বলছেন যে এই আনন্দ, সুখের অনুভূতি নিয়ে কারো যদি বীর্যস্খলন ঘটে, তখন তার উপরে গোসল ফরজ হয়। তবে কেউ যদি, একটু আগে যেটা আমরা বলে আসছিলাম স্বপ্ন দোষ হওয়া, তো ঘুমন্ত অবস্থায় কেউ যদি, কারো যদি এরকম এই স্বপ্ন দোষ হয়ে যায়, তখন কিন্তু এই শর্তটা যেখানে যেটা বলছে যে বিলাজ্জা, আহ এই আনন্দ সুখের অনুভূতি সহকারে বীর্যস্খলন হওয়া, তখন কিন্তু এটা শর্ত নয়। কারণ অনেক সময় মানুষ প্রচুর ঘুমে থাকে, তার এই ঘটনা ঘটে যায়, কিন্তু সে অনুভব করতে পারে না, বা অনেক সময় স্বপ্ন মনে থাকে না তার, কিন্তু সে ঘুম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার কাপড় ভিজা পায়, তার কাপড় ভিজা পায়, তো ভিজা যখন পাবে, তো বলা হচ্ছে এখানে ফাইন্নাহু ইয়াগতাসিল, ওই সময় সে গোসল করতে হবে তাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল মাউ মিনাল মা, ইন্নামাল মাউ মিনাল মাই, এই পানির ব্যবহার আবশ্যক হয় পানি পাওয়া গেলে, অর্থাৎ বীর্যস্খলনের পানি যদি থাকে, বীর্যের যে ভেজা, এটা যদি পাওয়া যায় তাহলে পানি ব্যবহার করা তার উপরে আবশ্যক। তাহলে এক নম্বরে হলো বীর্যস্খলন যদি হয়, সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক, হস্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদের হেফাজত করুন, কারো যদি বদ অভ্যাসের কারণ হস্তমৈথুন বা এরকম কোনো কিছুর মাধ্যমে হয়, এই সবগুলোই গুনার কাজ, এই যে যেটা হস্তমৈথুন ইত্যাদি, এটা এটা পাপের কাজ, এটা কবিরা গুনাহ। তো এর মাধ্যমে যদি কেউ এই ঘটনা ঘটায়, তাহলেও তার উপরে গোসল ফরজ হয়ে যাবে। দুই নাম্বার, আল ওয়াতিউ ফিল ফারজি লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি স্বামী স্ত্রী সহবাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা জালাসা বাইনা শুআবিহাল আরবাই, যখন পুরুষ তার স্ত্রীর চার জানু বা রানের মধ্যখানে বসে, ওমাসাল খিতানুল খিতান, পরস্পরের লজ্জা স্থান মিলিত হয়, ওয়াজাবাল গুসলু, তখন গোসল ওয়াজিব হয়ে যায়। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ওয়ালাউ লাম ইউনজাল, যদিও বীর্যস্খলন না ঘটে, স্বামী স্ত্রী মিলন করেছি, মিলন হয়েছে, কিন্তু বীর্যস্খলন হয়নি, ওই পর্যন্ত যাই নেই, তবুও গোসল ফরজ হবে, মিলন হলেই গোসল ফরজ হবে। আর তিন নাম্বার হচ্ছে যে আল মাউতু ফায়াজিবু তাগসিলুল মাইয়িত লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুহরিম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। তো যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে গোসল দেওয়া ফরজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, মাইয়িতের ক্ষেত্রে আর কি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও। মুহরিম ব্যক্তি মারা গেছে, তারপরও রাসূল বলছিলেন যে তোমরা তাকে পানি এবং পানির মধ্যে বরই পাতা দিয়ে তাকে গোসল দাও। চার নাম্বার, খুরুজু দামিল হাইদি ওয়ান নিফাস, হ্যাঁ এই মহিলাদের যখন মাসিক অথবা নিফাসের রক্ত, বাচ্চা প্রসবোত্তর যে রক্ত আসে, আর হাইদের যে মাসিক, মাসে 5 দিন 7 দিন 6 দিন 3 দিন 4 দিন যে যা যার মতো আসে,
তো এই রক্তগুলো আসলে তখন তার উপরে গোসল ফরজ হয়ে যায়। এই মোট 4টি বিষয় আমরা এখানে উল্লেখ করলাম যেগুলোর কারণে গোসল ফরজ হয়। একটা বললাম যে যদি এই আনন্দ সহকারে এই আপনার বীর্যস্খলন ঘটে, ঘুমন্ত ব্যক্তির জন্য এটা শর্ত নয় যে আনন্দ সহকারে হতে হবে, কারণ কখনো কখনো সে এটা অনুভব করতেই পারে না। 2 নাম্বার স্বামী স্ত্রী মিলন, আর যদিও বীর্যস্খলন না হোক, যদি পরস্পরের লজ্জাস্থান একজনের সাথে আরেকজনের মিলন ঘটে, তখনই তাদের উপরে গোসল ফরজ হবে। 3 নাম্বার মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ। 4 নাম্বার খুরুজু দামিল হাইদি ওয়ান নিফাস, মহিলাদের মাসিক এবং বাচ্চা প্রসবোত্তর রক্ত যখন আসে তখন তাদের উপরে গোসল ফরজ। তবে মহিলারা এই ফরজ গোসলটা করবে মাসিক থেকে যখন পবিত্র হবে, তখন রক্ত বন্ধ হয়ে গেছে, নেফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, তখন তারা এই ফরজ গোসল করে পবিত্র হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে মাসালাগুলো আমরা পড়লাম তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে এটা স্পষ্ট করেছেন, বলছেন যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহ, যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপরে নির্মিত হয়েছিল সেটা হচ্ছে মসজিদে কুবা। তো সেই মসজিদে কুবাতে আপনি অবস্থান করবেন, এটা বেশি হক রাখে। আর ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এখানে কিছু মানুষ রয়েছে, ব্যক্তি রয়েছে যারা কি করে পবিত্রতা অর্জনকে পছন্দ করে, ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ তাআলা যারা এই পবিত্রতা অর্জনকারী তাদেরকে পছন্দ করেন, তাদেরকে তিনি ভালোবাসেন। তো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আরেক জায়গায় এটা বর্ণিত হয়েছে সম্ভবত হাদিসে। তো আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। তো এই পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে। এর আগেও হয়তো আমরা একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম যে দুজন ব্যক্তির কবরের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বললেন তাদের আযাব হচ্ছে, একজন চগলখড়ি করে বেড়াতো আর আরেকজন পেশাব পায়খানা থেকে তারা বিরত থাকতো না। পেশাব পায়খানা থেকে বিরত থাকতো না মানে পেশাব থেকে বাঁচতো না, পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত, ওই অবস্থায় সে ইবাদত বা সালাত আদায় করে নিত। তো যাই হোক, আলা কুল্লি হাল, সর্বোপরি সালাতের আমরা 4টি শর্ত আপনাদের সামনে পেশ করলাম আর 5টি থাকলো। এখানে আমাদের গোসল সংক্রান্ত কিছু বিষয় আরো রয়ে গেল, এগুলো আমরা আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে পেশ করব। তাহলে আজকের আমরা 4টি শর্ত জেনে নেই। 1 নাম্বার মুসলিম হতে হবে, 2 নাম্বার বিবেকবান হতে হবে, 3 নাম্বার ভালো মন্দের পার্থক্য পার্থক্য পার্থক্যের জ্ঞান থাকতে হবে, আর 4 নাম্বার নাপাকি থেকে মুক্ত হতে হবে। আর নাপাকি আমরা বলেছি 2 প্রকার, একটাতে গোসল ফরজ হয়, একটাতে ওযু আবশ্যক হয়। আর ওযু যেগুলোতে হয়, যেগুলোর কারণে ওযু ছুটে যায়, যেমন আমরা বলেছি যে বায়ু নির্গত হওয়া, অথবা পেশাব করা, পায়খানা করা, অথবা ঘুমিয়ে যাওয়া, সরাসরি লজ্জাস্থানে কোনো পর্দা ছাড়া পেশাব পায়খানা রাস্তায় হাত লাগা ইত্যাদি, এটা নিজের হোক বা অন্যের হোক। অনেকে এটা বুঝে না হয়তো। আমি আমার বাচ্চাকে ইস্তেঞ্জা করিয়েছি, আমার ওযু ছিল, কিন্তু বাচ্চার যে লজ্জাস্থানে আমি হাত দিলাম, পিছনের রাস্তায় যে আমি হাত দিলাম, তো সে ছোট, তাকে আমি ইস্তেঞ্জা করিয়েছি ঠিক, কিন্তু এতে আমার ওযু নষ্ট হয়ে যাবে, কারণ তার লজ্জাস্থানে বা তার পিছনের রাস্তায় আমার হাত লেগেছে। তো যাই হোক, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল শর্ত পূর্ণ করে সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে সালাত আদায়ের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা গত সপ্তাহে মান ভাই 2টো মাসআলা আমি কিন্তু দিয়েছি, আপনি মনে হয় গ্রুপে দিলেন আমাদের। জি। তো সেই মাসআলাগুলো দেখলাম যে সফর সংক্রান্ত যে মাসআলাটি ছিল, যে আমার নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার পর, আমি ওই এখন সফরে তো আমি কসর করেছি, কিন্তু আমি ধরেন 4 দিনই আমি থাকছি, কিন্তু আরো 1 দিন বা 2 দিন আমি এখানে থাকবো। তো আমার জন্য কসর এবং জমা তখন জায়েজ। তো এই ক্ষেত্রে আমাদের কামরুজ্জামান ভাই মনে হয় বলেছিলেন যে উনি একটা মত পেয়েছেন যে আপন আপন উনি কসর করবেন, কিন্তু আপন আপন ওয়াক্তে। তো আসলে এখানে একটা বিষয় যে উনি যে জায়গায় গেছেন ওইখানে যদি মুকিম ইমামের পিছনে উনি সালাত আদায় করেন,
তাহলে কিন্তু ওনাকে ফুল নামাজই পড়তে হবে। আর বিন বাজ রাহিমাহুল্লাহ যে ফতোয়াটি আমরা দিয়েছি, সেই ফতোয়াতে উনি বলছেন যে যদি তার কষ্ট না হয়, আফজাল উত্তম হলো যে টাইমের সলাৎ টাইমে আদায় করা, কিয়াসান আলা মা ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিনা। মিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ ওয়াক্তের টাইমগুলো কসর সহ কসর করেছেন, কিন্তু আপন ওয়াক্তে পড়েছেন। জোহরেরটা জোহরে, আসরেরটা আসরে, মাগরিবটা মাগরিব, এশাটা এশা। তো ওইটা দুই দুই করে সালাত তিনি জমা করে দেননি। এটা উনি বলেছেন, এটা উনি বলেছেন, বা তার ফতোয়াটা এটাই। তবে তিনি এটাও বলেছেন যে কোনো ভাই বা বোনের যদি সুবিধা হয়, কোনো কারণে, যে কোনো কারণে যদি তার সুবিধা হয় যে সে দুই সালাতকে জমা করার ফলে তার সহজ হচ্ছে, তাহলে সে সেটা করতে পারে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ মাসআলাগুলো যেগুলো আমরা পাই, সাধারণত সেখানে মাসলাহা, মানে ব্যক্তির কল্যাণের দিকে উনি অনেকটা খেয়াল রাখেন। সেই সূত্রে উনি বলছেন, কেউ যদি এরকম জমা করার তার প্রয়োজন হয়ে যায়, সফরে সে আছে, সেহেতু সে সেখানে জমা করতে পারে। আর 5 দিন যদি ইয়া করে, নিয়ত করে থাকা, তাহলে তো তার আর কসর চলবেই না, কসর জমা কোনোটাই তার চলবে না, তখন সে মুকিমের অবস্থায় ফুল নামাজ আদা করবে। আর আরো একটি মাসালা আমাদের ছিল, নোমান ভাই, কি যেন মাসালাটি? জি শাইখ, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন ওই হ্যাঁ, স্বপ্নে যেটা দেখেছিলেন, তো স্বপ্নে না দেখার বিষয়টি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাত্রি, হ্যাঁ, সব মেরাজের রাত্রে সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি। এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ উলামা ইকরাম মত দিয়েছেন, যেটা আমি বলেছিলাম সেদিন। আর যেটা একটার কথা এসেছে, ফি আহসানি সূরাতিন, একটা হাদিস আমাদের নোমান ভাই আমাকে পোস্ট করেছিলেন, মনে হয় তিরমিজি শরীফের হাদিস। তো সেটাকে বলা হচ্ছে, সে হাদিসটি সহিহ, তবে এটা রুইয়া ইয়াকদা, অর্থাৎ জাগ্রত অবস্থায় সরাসরি দেখা নয়। এটা ছিল রুইয়া মানামিয়া, রুইয়া মানামিয়া, স্বপ্নে উনি দেখেছিলেন। তাতে করে ওই দলিল যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আমি বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছিলেন, নূরুন আন্না আরা, উনি তো আলো, আর আলো, আমি কি করে তাকে দেখবো। তো এই হাদিসগুলো তার যথাস্থানে ঠিক থাকে। আর এই হাদিসটাও ঠিক থাকে যে উনি স্বপ্নে তাকে দেখেছিলেন, বাস্তবে আসলে দেখেনি। আর আরো একটি আয়াত যেটা আমরা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছিলাম, যে এই মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যে কথাটা বললাম, সেটার মাধ্যমে সামঞ্জস্য হয়। আর আরেকটা হাদিস কিন্তু আমরা বলে এসেছি, মনে হয় আমাদের পড়ার মধ্যে ছিল, যে তোমাদের রবকে কেউ ততক্ষণ দেখতে পাবে না যতক্ষণ সে মৃত্যুবরণ না করবে। মানে চাক্ষুষ যে দেখাটা, সেটা মৃত্যুর পরেই মুমিন ব্যক্তিগণ ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই দেখা, সেই দর্শন আহ যারা পাবেন তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আজকে কি কোনো প্রশ্ন আছে আমাদের কোনো ভাই? জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য এবং আপনার প্রশ্নোত্তরগুলা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি, আদারওয়াইজ আমরা ইনশাআল্লাহ আজকে হয়তো শেষ করে দিব। তাহলে যদি প্রশ্ন থাকে শাইখ আমরা ইনশাআল্লাহ গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।